নমঃ শিবায়ে। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 22শে জুলাই 2024 আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে কোন কোন রাশির জাতক জাতিকাদের দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, কোনো শুভ ফল পাবেন কিনা, লটারিতে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, কোন গ্রহ নক্ষত্রের মিলনে আজ দিনটি ভালো হতে চলেছে, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব সেরকম আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে, চাকরিজীবীদের ক্ষেত্রেও দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি সমস্ত জায়গায় খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ, আজকের দিনের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে প্রীতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:37:02। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:47:55। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:23:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 6:47:20। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:00 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য শুভ সময় নির্দিষ্ট করে ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্তটি হচ্ছে দুপুর 1:47:00 থেকে দুপুর 2:35:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ব্যবসায় লাভবান হবেন। ব্যবসা নিয়ে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, তার পাশাপাশি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মনে কষ্ট পেতে পারে। পাশাপাশি দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। পুরনো কোনো ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। তার পাশাপাশি সন্তানদের চাকরি প্রাপ্তিতে আনন্দ লাভ হবে। পরিশ্রমের ফল খুব ভালো পাবেন। এতদিন যে পরিশ্রম করেছেন তার ফলটা খুব ভালো পাবেন, যার ফলে মনে আনন্দ বিরাজ করবে। আইনজীবীদের জন্য সামনে শুভ দিন আসতে চলেছে। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে দিনটি মোটামুটি ভালো কাটলেও সন্ধ্যের পরবর্তী সময় মনোমালিন্যের অবসাদ ঘটবে। কাজের জন্য বিদেশে কোথাও ভ্রমণ হতে পারে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, তবে পড়াশোনায় একান্তভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সন্ধ্যের পরবর্তী সময়ে বাড়ির কোনো সমস্যার কারণে পড়াশোনায় গাফিলতি দেখা দিতে পারে, যার ফলে যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। তাই আগের থেকে একটু সতর্ক হন। মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি আজ প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। প্রেম বিষয়ে কোনো ঘটনায় আজ কিন্তু শুভ ফল পাবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। খুব ভালো ভালো অনেক সম্বন্ধ আসতে চলেছে।
এবং পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার থাকলে করতে পারেন, সেদিক থেকেও কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পাশাপাশি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শুভ রং এবং শুভ দিক বিচার বিবেচনা করে তারপর কাটার চেষ্টা করবেন। কোথাও কোনো অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, তবে আজ কিছুটা যোগ্যতা অনুযায়ী ছোট মাপের কাজ পাওয়ার কারণে মনে কষ্ট হতে পারে। তার পাশাপাশি যারা খেলাধুলা নাচ গান নিয়ে মেতে আছেন কিংবা খেলাধুলা নাচ গানে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ কিছুটা পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মনের মতন পদোন্নতির যোগ রয়েছে এবং বাড়ির কাছাকাছি কোথাও ট্রান্সফার নেওয়ার সুযোগ হবে। তার পাশাপাশি বন্ধুবান্ধবদের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করার সুযোগ পাবে। পরক্রিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে। কিছু কারণকে কেন্দ্র করে মান সম্মান হানি হতে পারে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ থাকা ভালো, তবে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কাউকে সাহায্য করতে যাবেন না, না হলে কিন্তু আপনার আর্থিক লোকসান হবে এবং পারিবারিক জীবনে কিছু প্রবলেম হতে পারে। তার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় আজ কিছুটা মেঘ থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাদ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় ভোর 5:47:20 থেকে সকাল 10:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা বাড়তে পারে। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেক বাধাগ্রস্ত হতে চলেছেন। বহু জায়গায় পরিশ্রম মাফিক ফল না পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। বেতন অনেকটা সমস্যায় ফেলতে পারে। তার পাশাপাশি ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। বুদ্ধিভ্রষ্টের কারণে ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে, তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে হিসাব করে চলার চেষ্টা করুন, তাতে করে উন্নতি করবেন। যারা জামা কাপড়ের ব্যবসা করছেন কিংবা স্বর্ণ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজ কিছুটা শুভ ফল দেবে, তবে বন্ধুবান্ধবের কারণে ব্যবসায় কিছু লোকসান হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি উপর হতে চলেছে, অর্থাৎ লটারিতে অর্থপ্রাপ্তি হতেও পারে, নাও হতে পারে। সেদিক থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না থাকাই ভালো হবে। তো বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে নাচের সুযোগ হতে পারে। কম্পিটিশানে যে কোনো প্রতিযোগিতায় আজ ভালো ফল করবেন। তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে ছোটোখাটো বিবাদ নিয়ে বড় কোনো আকার ধারণ করতে পারে। রাজনৈতিক ব্যাপারে আলোচনায় সামিল হতে পারেন, তবে অতিরিক্ত রাজনৈতিক ব্যাপারে মাথা না গলানোই ভালো হবে, কারণ কোনো হানাহানি কিংবা ঝামেলা হতে পারে। ধর্ম আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে। সৎসঙ্গে স্বর্গবাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি উপার্জন হওয়ার যোগ রয়েছে। বিলাসিতার কারণে কিছু খরচ বাড়তে পারে। দামি ভোজনের কারণে কিছু খরচ বাড়তে পারে। শরীরের সমস্যা কম বেশি থাকবে, তবে সন্ধ্যের পরবর্তী সময় বয়স্কদের ক্ষেত্রে গ্যাস অম্বল কিংবা বাতের সমস্যা দেখা দিতে পারে। হাঁটু রিলেটেড কোনো প্রবলেম দেখা দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। প্রয়োজন মাফিক ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি অতিরিক্ত আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, তাই নিজেদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তীর্থযাত্রা নিয়ে আজ আলোচনা করতে পারে। গৃহ নির্মাণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম করার ফলে শারীরিক দুর্বলতা হতে উঠতে পারে। শারীরিক দুর্বলতার কারণে কিছুটা অবসাদগ্রস্ত হতে পারেন, তাই সেদিক থেকে ভেঙে না পড়ে পুষ্টিকর খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। পরিশ্রম কম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি মোটেও শুভ নয়,
তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য দিনটি সফরের দিকটাই ভালো রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুখবর পেতে পারেন। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে আয় যা করবেন তার থেকে ব্যয় হয়তো বেশি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও হিসেব করে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। দাম্পত্য জীবন সুখের হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 7:36:20 থেকে সকাল 11:37:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে চলেছে, সমস্যা হতে পারে মেডিসিনের ক্ষেত্রে। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করিয়ে তারপর ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে কিছুটা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পাশাপাশি চাকরির স্থানে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে টাইমলি ঢোকার চেষ্টা করবেন। নিজেদের কাজের প্রতি সচেষ্ট হবেন, নাহলে কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি আজ কাজের প্রতি অমনোযোগী হওয়ার কারণে কাজে ভুল ত্রুটি হতে পারে, যার ফলে বসের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। চাকরি স্থানে বদলির সম্ভাবনা রয়েছে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। আজ নিজেদের ব্যাপারে অতিরিক্ত আত্মনির্ভরশীল হওয়ার কারণে আজ কিন্তু অনেক মানুষের চোখে আপনি হিংসাপ্রবণ হয়ে উঠতে পারেন। মানুষজন আপনাকে হিংসা করতে পারে। ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সাথে সম্পর্ক ভালো থাকবে, যার ফলে ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। তবে বিকেলের পরবর্তী সময়ে কোনো বিষয়ে অতিরিক্ত রাগান্বিত না হয়ে শান্ত মাইন্ডে ধৈর্য ধরে তারপর করার চেষ্টা করবেন। চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন, তাতে করে কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ আপনাদের আর্থিক লোকসান হতে পারে, গৃহে কোনো ক্ষতি হতে পারে, গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। স্ত্রীর সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পিতামাতার সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে ভাইয়ের সাথে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তো বন্ধুরা, আপনারা যারা নতুন করে কাজকর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়তো তেমন কোনো সুযোগ আজ নাও আসতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বিবাহের জন্য কথাবার্তা আজ এগোনো যেতে পারে। বিবাহের জন্য সম্বন্ধও আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের ক্রোধ এবং জেদের কারণে প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই নেগেটিভ মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাটাই ভালো হবে। নিজেদের চিন্তা ভাবনাকে উন্নত করার চেষ্টা করুন এবং খারাপ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে বেরান কিংবা রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে দুপুরের টাইমটা সর্বদা সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। কখনো কোনো জিনিসে অতিরিক্ত রেষারেষি কিংবা সেই রকম চিন্তাভাবনা না থাকাই শ্রেয় হবে। বন্ধুরা, আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটেই শুভ নয়। যৌথ ব্যবসা কিংবা পার্টনারশিপ ব্যবসায় আজ ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে থেমে যাওয়াটাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 8:17:55 থেকে দুপুর 12:15:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে সারাদিনটা কাটবে। তবে নম্র স্বভাবের জন্য আজ কিন্তু কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। বিভিন্ন আত্মীয় স্বজনের কাছেও আপনি প্রশংসনীয় হয়ে উঠবেন। ব্যবসায় স্থানান্তর হওয়ার যোগ রয়েছে। ব্যবসা নিয়ে কিছুটা চিন্তাও বাড়তে পারে। গ্রাহক কিংবা মহাজনদের সঙ্গে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অতি বিনম্র হওয়ার কারণে কর্মচারীরা কিন্তু এর সুযোগ নিতে পারে। ঋণ শোধ হয়ে যেতে পারে। বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। মায়ের স্নেহে আজ কিন্তু অনেক জায়গায় খুব সফলতা পাবে। মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যে প্রতিভা দেখানোর সুযোগ না পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা আসতে পারে। বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে খুব বাধার সম্মুখীন হতে পারেন। ডাক্তার, মেডিকেল লাইনে কিংবা আইটিআই লাইনে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। বিভিন্ন জায়গায় আজ অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। শ্বাসকষ্ট বাড়তে পারে। হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সকালের দিকটা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারে। বেরোজগারীদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তবে যারা কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, বাড়িতে বসে টুকিটাকি কাজকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগের আগে কিছুটা বিচার বিবেচনা করে তারপর অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পুরনো কোনো বন্ধুর কারণে খরচ বাড়তে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হতে পারবেন। তার পাশাপাশি শ্রমিকদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। যারা বেসরকারি কোনো কর্মস্থানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ পরিশ্রম মাফিক মূল্য না পাওয়ার কারণে মনে কিছু কষ্ট বাড়তে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে শপিংয়ের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো রত্ন আজ হারিয়ে যেতে পারে। বাড়িতে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সঙ্গীত জগতে আজ সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র আজ খারাপ হতে পারে, যার ফলে খরচও বাড়তে চলেছে। তবে বন্ধুরা, কারেন্ট এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বাড়ির বাচ্চাদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনটি মোটামুটি ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে অনেকটা ভালো সম্পর্ক হবে। অনেক ভালো সময় কাটবে। সন্তান সন্ততির কারণে আজ কিছু গর্ব করার সুযোগ পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 10:17:20 থেকে দুপুর 12:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ না করাই ভালো হবে, কারণ সেদিক থেকে আজ বিফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। ভ্রমণ বিষয়ক আলোচনায় বাধা পড়তে পারে। তীর্থযাত্রায় দিনটি মোটেও শুভ নেই, তাই তীর্থযাত্রায় না বেরোনোই ভালো হবে। ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। বেলা বাড়ার সাথে সাথে যে কোনো আইনি সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। শত্রুর সঙ্গে আজ কোনো চুক্তিবদ্ধ না হওয়াই শ্রেয় হবে। বহিরাগত শত্রু আজ আপনার কোনো ক্ষতি করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা করেও সতর্ক থাকবেন। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা রয়েছে। পুরনো প্রেম আজ জীবনে ফিরে আসতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছু ঝামেলা বাড়তে পারে। নতুন ব্যবসায় চেষ্টা করতে পারেন, তাতে করে কম বেশি সফলতা পাবেন। সারাদিন বেশ উৎফুল্ল কাটবে।
নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ কিছুটা মচে থাকবেন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বাড়ির বড়দের শরীর নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি আজ পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। বহু পুরনো দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারা দিনটাই বন্ধুটি মনে আনন্দ থাকবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে আজ করে দিতে পারেন, তাতে করে কিছুটা ঋণ আজ মকুব হতে পারে। নতুন করে যদি কোথাও ঋণ করতে চান কিংবা লোন করতে চান, দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বিকেলের সময়টি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কম বেশি বিবাহের সম্বন্ধ আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। কম বেশি কাজের সুযোগ এলেও নিজেদের ভুলের কারণে সেই কাজ হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সকালের দিকটায় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেলেও বেলা বাড়ার সাথে সাথে সঙ্গদোষে পড়াশোনার থেকে অমনোযোগী হয়ে পড়তে পারেন। বিভিন্ন অনলাইন সেক্টরের প্রতি আগ্রহ বাড়ার কারণে পড়াশোনায় কিন্তু গাফিলতি দেখা দিতে পারে। কুসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। না হলে অচেনা মানুষের সঙ্গে আজ কোনো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে প্রচুর আত্মগ্লানিতে ভুগতে পারেন। পাশাপাশি আপনারা যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার বানাতে চাইছেন কিংবা যোগাসন নিয়ে নিজেদের কেরিয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। যেমন পরিশ্রম করবেন তেমনই ফল পাবেন, অতিরিক্ত কোনো ফল আজ পাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 8:17:55 থেকে দুপুর 12:54 থেকে 32 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি ঠকারও সম্ভাবনা রয়েছে, তাই কোনো কিছু কেনাকাটার আগে আজ বিচার বিবেচনা করে তারপর কিনবেন। দেখে শুনে কেনার চেষ্টা করুন। গুরুজনদের পরামর্শে আজ বিভিন্ন জায়গায় কম পরিশ্রমে উন্নতি লাভ করতে সক্ষম হবেন। সন্ধ্যের দিকে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়তে পারেন। বসের সাথে পুরনো কোনো কাজকর্ম কিংবা সমস্যা নিয়ে ঝামেলা হতে পারে। বেতন বৃদ্ধি নিয়ে আজ মনে কষ্ট বাড়তে পারে। পরোপকারী মনোভাব আজ ত্যাগ করার জন্য মনে কষ্ট হতে পারে। আবার অতিরিক্ত করার ফলে সংসারে শান্তিভঙ্গ হতে পারে। কোনো স্বজন ব্যক্তির সান্নিধ্যে সুখ লাভ হবে। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চপদস্থ কোনো চাকরির যোগ পেতে পারেন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ চাকরি নিয়ে চিন্তা হতে পারে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে কিংবা বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে চারদিকটা বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট করবেন না, তাতে করে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। পায়ের নিচে কিংবা পায়ের গোড়ালিতে আঘাত পেতে পারেন। হাঁটা চলার সময় কিছুটা সতর্ক হয়ে হাঁটা চলা করুন। উঁচু স্থানে কোনো যদি ভারী জিনিস তোলানামা করার থাকে তাহলে সতর্কতার সঙ্গে করার চেষ্টা করবেন। বুকে কষ্ট বাড়তে পারে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের কথায় মনে কষ্ট পেতে পারেন। যানবাহন চালানো বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আজ কিন্তু নিজেদের পরিশ্রম মাফিক ফল না পাওয়ার কারণে মনে কষ্ট হতে পারে, মনে অশান্তির ঝড় উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা লটারি কাটেন কিংবা প্রত্যেকে জুয়া ঠেকির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দামি ভোজনের কারণে খরচ বাড়তে পারে। অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার গ্রহণের কারণে পেটের গোলযোগও দেখা দিতে পারে।
মানসিক শান্তি আজ কোনো কারণে বিঘ্নিত হতে পারে। সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে, নাহলে সন্তান সন্ততিরা কুসঙ্গে মিশে আজ অর্থ নষ্ট করতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সন্ধান নাও আসতে পারে, তবে যদিও কয়েকটা হাতে গোনা আসে, একটু খোঁজ খবর নিয়ে তারপর এগোনোর চেষ্টা করবেন। অযথা হুটোপাটি করবেন না কোনো বিষয়ে, নাহলে কিন্তু সমস্ত কিছুই ভুল ডিসিশন নেওয়া হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সতর্ক থাকবেন। কারেন্টের থেকেও দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি কুটির শিল্প কিংবা হস্তশিল্প, টেলারিং, ড্রয়িংয়ের কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময়ে ভালো অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কাজের জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে চিন্তা বাড়তে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের সন্ধান লাগার সত্ত্বেও আজ একটুর জন্য কিংবা একটু ভুলের কারণে, অবহেলা করে দেওয়ার কারণে সেই সমস্ত কাজ হাতছাড়া হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিন হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে কোনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 37 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, গুরুজনদের পরামর্শে আজ কিন্তু বিভিন্ন জায়গায় সফলতা অর্জন করবেন। আজ বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান এবং শ্রদ্ধা করার কারণে মা লক্ষ্মী এবং মহাদেব তুষ্ট হবেন, যার ফলে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করতেও সক্ষম হবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ কিন্তু নিজেদের সম্মান বৃদ্ধি করতে পারবেন। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত আগ্রহ না দেখানো শ্রেয় হবে। প্রশাসনিকমূলক কাজকর্মে কিন্তু সফলতা পেতে চলেছেন। চাকুরি স্থানে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেক লাভবান হতে চলেছেন, তাই সবার সঙ্গে কম বেশি ভালো ব্যবহার করার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিরিক্ত উদাসীন হয়ে থাকবেন। কোনো সুখবর সকালের দিকটায় আসতে পারে। কোনো পুরনো আশা ভঙ্গ হতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো ব্যবসায় অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই শ্রেয় হবে। নতুন কোনো ব্যবসা শুরু করার থেকে আজ বিরত থাকাই শ্রেয় হবে। ব্যবসায় কিন্তু অর্থ প্রাপ্তির থেকে অর্থ লোকসান বেশি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে মনে দুঃখ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুদের অর্থ সাহায্য করতে গিয়ে কিছুটা আর্থিক লোকসান হতে পারে। যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিছু চিন্তা ভাবনা করে তারপর করার চেষ্টা করবেন। অযথা অর্থের অপচয় করবেন না। ঋণ পরিশোধ করতে গিয়ে আজ কিছুটা আর্থিক টানাপোড়েন বাড়তে পারে, তবে ঋণ পরিশোধ করে দেওয়ার ভালো হবে। অতিরিক্ত ঋণের চাপে আপনাদের মানসিক চিন্তা বাড়তে পারে, শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, তবে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে, যাত্রা করতে পারেন। বন্ধুরা, পথে ঘাটে চলাফেরার সময় কিছুটা হলেও সতর্ক হয়ে চলাফেরা করবেন। রাস্তা পারাপারের সময় সর্বদা সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে। পছন্দসই মানুষের সঙ্গে জীবন কাটানোর চিন্তাভাবনায় আজ কিন্তু মনে কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত উদাসীন এবং আবেগ কাজ করার কারণে আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী আপনার এই অতিরিক্ত আবেগ এবং দুর্বলতা নিয়ে ছিনিমিনি খেলতে পারে, আপনাকে ঠকাতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির সুযোগ নিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছুটা খাবার এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে কিন্তু আপনি যে কাজেই যাবেন খুব সহজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে পারেন, তবে চেষ্টা করবেন শারীরিক চেক আপ করে যেতে। সামুদ্রিক স্নানে আজ কিন্তু বিপদ আছে, তাই সমুদ্রে নামার সময় সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা,
শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 15 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নৃত্যশিল্পীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রফেশনাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু ঝামেলা ঝক্কি পোয়াতে হতে পারে। বন্ধুদের সাহায্যে কিন্তু ব্যবসায় উন্নতি করবেন। কাজের চাপ বাড়তে পারে, যার ফলে মানসিক দুশ্চিন্তাও বাড়তে পারে। পরিবারের জন্য অতিরিক্ত করেও কোনো সুনাম না পাওয়ার কারণে আজ মনে কষ্ট বাড়তে পারে। তবে পিতামাতার আশীর্বাদ সর্বক্ষণ সঙ্গে থাকার কারণে অনেক বাধাই আপনি খুব সহজে অতিক্রম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কাজের যোগাযোগ হতে পারে। যদি নতুন কোথাও কাজের ব্যবস্থা করে থাকেন তাহলে সেখানেও কাজ হওয়ার সন্ধান হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চাকরি স্থানে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, নিজেদের মতামত প্রকাশ করারও সুযোগ পাবেন। বসের সঙ্গে আপনার সমস্যার কথা আলোচনা করার সুযোগ পাবেন। সহকর্মীরা কিন্তু আজ কিছুটা হিংসে করতে পারে। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ কিছু হতাশ হতে পারেন। নতুন ব্যবসায় অর্থলগ্নি করতে গিয়ে কিছুটা অর্থ নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পরিশ্রমের ফল আজ কিন্তু খুব ভালোভাবে লাভ করতে পারবেন। কানের সমস্যা বাড়তে পারে, দাঁতের কোনো প্রবলেম দেখা দিতে পারে। পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তাভাবনা বাড়তে পারে। মায়ের কোনো দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়তে পারে। স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে বহু বাধা আসতে পারে, তবেও আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু অটুট থাকবে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, পুরনো প্রেমও ফিরে আসতে পারে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু বিবাহের সম্বন্ধ আসতে পারে। ভালো ভালো যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে সকালের দিক থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সুফল পেতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে বন্ধুবান্ধবের কারণে এবং নিজেদের পারিবারিক জীবন এবং নিজেদের জীবন নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে পড়াশোনায় তেমন আগ্রহ থাকবে না, যার ফলে যে কোনো পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। যার ফলে পরিবারের মানুষজনদের সঙ্গে কিছু ঝামেলা হতে পারে, মনে কষ্ট বাড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা প্রত্যয়ী জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তেমন কিছুই নেই, তবে একান্তই যদি লটারি কাটতে ইচ্ছে করে কাটতে পারেন। ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা পরিকল্পনা করতে পারেন। গৃহ নির্মাণের জন্য চিন্তাভাবনা করতে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার থাকলে করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি 55, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মূলস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 20 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সন্তানদের জন্য আজ কিছুটা মনে খুশি বিরাজ করবে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছুটা আয় ইনকাম বাড়তে পারে। স্ত্রীর স্বাধীন চেতার জন্য মনে কষ্ট বাড়তে পারে, সংসারে অশান্তি দেখা দিতে পারে। বিকেলের পরবর্তী সময় কিন্তু স্বামীর জন্য কিংবা স্ত্রীর জন্য আন্তরিকভাবে খুশি হবেন।
ব্যবসায় নতুন কর্মী নিয়োগ হওয়ার যোগ রয়েছে, তবে ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ারও একান্ত প্রয়োজন রয়েছে। নিজেদের অন্যমনস্কতার কারণে এবং অবহেলার কারণে ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। বন্ধুদের সঙ্গে আজ কোথাও যাওয়ার যোগ হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভালো রয়েছে। বাড়িতে বন্ধুবান্ধবের সমাগমে আনন্দ লাভ হবে। তার পাশাপাশি চাকরি স্থানে কিন্তু নিজেদের যোগ্যতায় নিজেদের সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা পদোন্নতির যোগ রয়েছে। আর্থিক উপার্জন বাড়তে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা কষ্ট বাড়তে পারে। কোমরের সমস্যা দেখা দিতে পারে এবং হার্টের প্রবলেমও দেখা দিতে পারে। পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আপনাদের অতিরিক্ত কথা বলার কারণে আজ কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। কিছু বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই মৌন থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেম জীবনটি ভালো হতে চলেছে। অতিরিক্ত রাগ এবং ক্রোধকে বশে রাখার চেষ্টা করুন। রাগের কারণে অনেক সুসম্পর্ক নষ্ট হতে পারে। বন্ধুরা সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখুন। মুখে মিষ্টতা বজায় রেখে চলবার চেষ্টা করুন। তাতে করে অনেক আটকে থাকা কাজও খুব সহজে করে ফেলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হতে পারে, তবে সর্বদা চেষ্টা করবেন অপরিচিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে, যার ফলে আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা লাভ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মোটামুটি শুভ রয়েছে, তবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ মোটামুটি ফল লাভ করতে পারবেন। যতটুকু পরিশ্রম ব্যয় করবেন ততটুকুই ফল পাবেন। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি তেমন একটা শুভ ফল দিবে না, তবে জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে কোনো স্থির করার আগে একটু খোঁজ খবর নিয়ে স্থির করার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে অধৈর্য না হওয়াই শ্রেয় হবে। তার পাশাপাশি বাড়িতে চুরি হওয়ার যোগ রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তাহলে আজকের দিনে থেমে যাওয়া একান্তভাবেই শ্রেয় হবে। মাঙ্গলিক বিষয়ে আজ আলোচনা হতে পারে। তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিছু চিন্তা ভাবনা করে তারপর স্থির করার চেষ্টা করুন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। যানবাহন নিয়ে যারা পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে সর্বদা সতর্কতার সাথে এবং সিগন্যাল মেনে মনোযোগ সহকারে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা হুঁশিয়ার এবং সতর্ক থাকবেন। কোনো ক্ষেত্রে অন্যমনস্ক হবেন না, না হলে কিন্তু বিপদ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় ভোর 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু নিজেদের আচার আচরণে অনেক মানুষকে খুশি করতে পারবেন এবং সর্বদা সৎ থাকার চেষ্টা করবেন। কোনো লোভনীয় বিষয়ের প্রতি আকৃষ্ট না হয় শ্রেয় হবে। সব কাজেই নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, যার ফলে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সর্বদা নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন। ব্যবসা খাতিরে কোনো কাগজপত্রে সাইন করতে হলে পড়ে দেখে তারপর করার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় হবে। ব্যবসায় কেনা বেচার পরিকল্পনা বন্ধ রাখাই শ্রেয় হবে। নতুন করে ব্যবসা শুরু করতে হলে কিছুটা পরিকল্পনা করুন, তারপর করার চেষ্টা করুন। যৌথ ব্যবসায় মোটামুটি লাভ হওয়ার যোগ রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়তে পারে। জমি বাড়ির সম্পত্তি নিয়ে পিতার সাথে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে। ভাই বোনেদের সাথে পুরনো কোনো ঝামেলা মিটিয়ে নেওয়ার সময় পাবেন, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। ছোটোখাটো আঘাত থেকে আজ ক্ষত তৈরি হতে পারে এবং সেই ক্ষত ট্রিটমেন্ট না করালে পরবর্তী সময়ে ঘায়ে পরিণত হতে পারে। আয় ও ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, নাহলে কিন্তু সমস্যা বড় আকার ধারণ করতে পারে। পুরনো শত্রুর জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বহিরাগত কোনো অসুখ বিসুখ আজ ধরা পড়তে পারে।
পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ কম বেশি আসতে পারে। কিছু দামি জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচ বাড়তে পারে। শৌখিনতার মাত্রা প্রবল মাত্রায় আজ দেখা দিতে পারে। পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো বহু পুরনো আত্মীয়র সঙ্গে আজ দেখা হতে পারে কিংবা যোগাযোগ হতে পারে। কোনো দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারাদিনটা কম বেশি মনে আনন্দ বজায় থাকবে। তবে কোনো দুশ্চিন্তাও লেগে থাকতে পারে। সন্তান সন্ততিদের নিয়ে আজ কিছু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয় না করাই শ্রেয় হবে। যারা লটারি কাটতে চাইছেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করাই শ্রেয় হবে। অযথা ফালতু অর্থ কখনোই নষ্ট করবেন না, না হলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পূজা অর্চনা করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থাকলেও করতে পারেন। তার পাশাপাশি বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা লেগে থাকতে পারে। প্রতিবেশীরা আজ আপনার প্রতি কোনো কারণে সদয় হতে পারে, যার ফলে সুসম্পর্ক বজায় থাকবে। তবে কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির বাচ্চাদের সর্বদা জল এবং আগুনের থেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে একটু বাজিয়ে দেখার চেষ্টা করবেন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না, নাহলে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে কষ্ট দিতে পারে, আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 8:17:15 থেকে সকাল 11:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের বিষয়টি বিশেষভাবে ভালো রয়েছে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। প্রেমের ব্যাপারে আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যদি বিবাহ করতে চান করতে পারেন। বাড়ির থেকে সম্পর্ক মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসতে পারে। অনেক ভালো কোনো বান্ধবী আপনার লাইফে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতন অবস্থা তৈরি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নিয়ে তারপর নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে, বহু বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো রত্ন কেনার হলে একটু হুঁশিয়ার হয়ে হিসাব নিকাশ করে তারপর কেনার চেষ্টা করুন। যানবাহন কেনার থাকলে কিনতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চান করতে পারেন। পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা হুঁশিয়ার থাকবেন, না হলে কিন্তু দুপুরের দিকটায় ক্ষতি হতে পারে। কারেন্টের থেকে জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বদা হুঁশিয়ার থাকবেন। মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না, যার ফলে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ মাফিক ব্যবসাকে চালানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু ব্যবসায় লাভ হতে পারে। যৌথ ব্যবসায় আজ উন্নতি দেখতে পাবেন, তবে হিসাব নিকাশ নিয়ে একে অপরের সঙ্গে ঝামেলা হতে পারে। পুরনো কোনো আইনি সমস্যা থেকে আজ মুক্তি পেতে পারেন। আইনজীবীদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আসতে পারে। আপনারা যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে কাজের সন্ধান হতে পারে, তবে বাড়িতে আসা যাওয়ার চিন্তা নিয়ে একটু মগ্ন থাকতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, কোথাও যদি অর্থ বিনিয়োগ করতে চান কিংবা অর্থ কাউকে ধার দিতে চান, তাহলে একটু ডকুমেন্টস রেখে কিছুটা চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করুন। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে গিয়ে আজ কিছুটা অর্থ নষ্ট হতে পারে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা খেলাধুলা, নাচ গানে কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের অনেক সুযোগ সুবিধা হতে পারে, সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্রে আত্মীয়তা দেখানোর সুযোগ পাবেন, যার ফলে অনেক অর্থ উপার্জন হতে পারে, সামাজিক স্ট্যাটাস বাড়তে পারে। পাশাপাশি বন্ধুরা, বহু পুরনো বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের কেরিয়ার নিয়ে আজ কিছুটা ফোকাস করার চেষ্টা করুন, তাতে করে ভবিষ্যৎ উন্নতি হবে। ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা চিন্তিত থাকতে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ কটূক্তির শিকার হতে পারেন।
এদিক থেকে নিজেকে শক্ত করে তৈরি করার চেষ্টা করুন, মনোবল বাড়ানোর চেষ্টা করুন, যে কোনো মোটিভেশন স্পিচ দেখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনার আপন মানুষেরাই আপনার দুর্বলতার সুযোগ নিতে পারেন। বহিরাগত কোনো শত্রু আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে, যে কোনো বহিরাগত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা যে কোনো ঝামেলা অশান্তির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 95, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 36 মিনিট 00 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা আপনারা এই রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আজ কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যাদের কোয়ালিফিকেশান আছেন তারা কিন্তু চেষ্টা করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আজ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু শিক্ষাস্থান থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুখবর পেতে পারেন। তবে জাতকদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন, নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নাচ গান খেলাধুলা নিয়ে যারা ফোকাস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আজ কম্পিটিশনের জন্য ডাক পেতে পারেন। তাই সেদিকটাই ফোকাস করার চেষ্টা করুন। গবেষণামূলক কাজে সার্বিকভাবে উন্নতি করবেন। ব্যবসা ক্ষেত্রেও মিশ্র কাটতে চলেছে দিনটি। তবে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু পিতার পরামর্শে ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। স্বর্ণ দোকানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান সেদিক থেকেও কোনো সন্দেহ নেই, শুরু করতে পারেন। তবে অতিরিক্ত অর্থ কোথাও বিনিয়োগ না করাই শ্রেয় হবে। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কারণ দুরারোগ্য ব্যাধি আজ দেখা দিতে পারে। পুরনো কোনো ক্ষত থেকে ঘা সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভুল কোনো মেডিসিন প্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে মেডিসিন নেওয়ার আগে একটু দেখে শুনে ডাক্তারি পরামর্শ নিন, তারপর ব্যবহার করার চেষ্টা করুন। দাঁতের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের একটু নিজেদের আত্মবিশ্লেষণে অতিরিক্ত মজে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয় পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি পুরনো কাজ শেষ করে নতুন কোনো কাজে অগ্রণী ভূমিকা নিতে পারেন, তাতে করে কোনো বাধা পড়বে না। না হলে কিন্তু নতুন কোনো কাজে বাধা পড়তে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। পথে ঘাটে কোনো শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন, যাকে কেন্দ্র করে আজ কিন্তু আপনার মনে খুশি বিরাজ করবে। প্রেমের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। পুরনো কোনো প্রেম জীবনে ফিরে আসতে পারে। এতদিন ধরে যাকে প্রপোজ করবেন বলে কি মনস্থির করে রেখেছিলেন, তা সেই প্রপোজে অ্যাকসেপ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে সাকসেস পেতে চলেছেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তীর্থযাত্রায় পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। তবে লটারিতে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অল্প অর্থ বিনিয়োগ করে লাভবান হতে চলেছেন। পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে। তবে নেগেটিভ মানুষদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। অতিরিক্ত কথাবার্তা না বলাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা বিভিন্ন কোর্সের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে পারেন। যারা কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। সন্ততিকে নিয়ে তেমন কোনো চিন্তা বাড়বে না। কন্যা সন্তানের জন্য সার্বিকভাবে উন্নতি করবেন। সামাজিক প্রেক্ষাপটে মান সম্মানের অধিকারী হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীল, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।